আগে একটু ক্লাস টেস্টটা কবে দিবেন? নেক্সট উইক দিতে পারবেন? নেক্সট বুধবার 17 তারিখ। দেখেন, নেক্সট বুধবার যদি দিতে পারেন দিয়ে দিন। মাহিদ হাসান, এটা কি জিনিস বাবা? ম্যাডাম হয়তো আপডেট হয়নি। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, ইয়ে করতেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনার এটা প্রোফাইলে কি? ম্যাম, এই আইকন দিছিলাম তো, এটা এখন সরাই দিচ্ছি ম্যাম। আগে আইকনটা দেওয়া ছিল। আচ্ছা, ক্লাস দিব না আপনার, এটা দেখবো কিউট বানি। আচ্ছা ঠিক আছে, আমরা স্ক্রিনটা শেয়ার করলাম। ম্যাডাম আসলে খুবই অসুস্থ, আপনারা জানেন হয়তো। আমি হসপিটালে ছিলাম, শরীরটা অনেক বেশি খারাপ। তো, অনেকগুলো চ্যাপ্টার বাকি, তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, চ্যাপ্টার 2 লাস্ট দিন আমরা স্লাইড গুলো দেখতে পাই নাই, আপনার আজকে দিয়ে দিব না। ক্যাপিটাল অ্যালোকেশন প্রসেস, এগুলো আমরা বলেছি যে তিনটা মাধ্যম থাকে: ডিরেক্ট ট্রান্সফার, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ। মার্কেটের টাইপস গুলো আমরা ডিটেইলে আপনাদের ডেফিনেশন এক্সাম্পল সহ ক্লাসে বলেছিলাম, ওগুলো বই থেকে আরো ডিটেইলে দেখে নেবেন। মার্কেটের যে হেজিং এন্ড স্পেকুলেশন বলতে কি বুঝি সেগুলাও দেখেছি। ওরা কিন্তু জাস্ট লাইক করলে হবে না, বই থেকে বা আরো ইয়াতে করবেন। ক্লাসে কিন্তু ম্যাডাম এক্সাম্পল দিয়ে আরো ডিটেইলে আপনাদেরকে বলেছি। তো আজকে হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনও আপনাদের বলেছিলাম, আজকে হচ্ছে আমরা কিছু গ্লোবাল স্টক এক্সচেঞ্জ মার্কেট সম্পর্কে বলবো। গ্লোবাল এক্সচেঞ্জে আমরা তো আমাদের ঢাকা এক্সচেঞ্জ মার্কেট সবাই জানি, ঠিক না, স্টক এক্সচেঞ্জ। বাট ইন্টারন্যাশনালি খুবই গ্লোবালি দুইটা নাম খুবই পপুলার, আপনারা হয়তো জেনে থাকবেন, এনওয়াইএসসি আর নাসদাক। ওরা দুইটাই হচ্ছে নিউ ইয়র্ক সেন্ট্রিক, নিউ ইয়র্কের এক্সচেঞ্জ। আপনাদের এই দুইটা কেন খুব বেশি গ্লোবালি, এখানে হচ্ছে এখান থেকে মেনলি আমাদের এই স্টক এগুলা নিয়ে লেনদেন, ট্রেডিং, বায়ার সেলারের মধ্যে শুরু হয়। এই জিনিসগুলা খুবই অনেক পুরাতন, সেই 1792 সাল থেকে শুরু হয়েছে। তো এত বেশি পপুলার, আপনার বিভিন্ন ইংলিশ হলিউডের মুভিগুলাতে দেখবেন যে স্টক এক্সচেঞ্জ মার্কেটে অনেক সিন গুলা থাকে। তো সেখানে যেটা আপনারা দেখেন সেটা ম্যাক্সিমামই হচ্ছে অপশন মার্কেট, যেখানে নর্মালি যেটা হয় যে বায়ার এন্ড সেলার বিডিং এর থ্রুতে আপনার হচ্ছে আপনার স্টক গুলা কেনা বেচা করে থাকে। যে এক একজন অফার, মানে একদম ফিজিক্যাল মার্কেট, যেটা আমরা ফিজিক্যালি নর্মালি কি হয়, গ্রোসারি মার্কেট বা কাঁচা বাজার আপনারা যান, দরদাম হয় না ফিজিক্যাল। তো সেই রকম অপশন মার্কেটে ওটাই হয়ে থাকে এনওআইএসসি তে, যেটা ন্যাশনাল, সরি, এনওআইএস হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যেটা অপশন মার্কেট যেটাকে আমরা বলি, ওই মার্কেটে হচ্ছে আপনার একদম ফিজিক্যালি আপনার স্টকের প্রাইস একজন একটা বলবে, আরেকজন আরেকটা অফার করবে, এরকম লেনদেন করতে করতে বিডিং এর থ্রুতে একটা গিয়ে যেখানে সেলার সব যেটাতে রাজি হবে সেটাতে গিয়ে হচ্ছে আপনাকে সেল করবে। এখানে ডিরেক্টলি হয়ে থাকে ফিজিক্যালি, এটাকে আমরা বলি অপশন মার্কেট। আরেকটা হচ্ছে ডিলার মার্কেট। ডিলার মার্কেট হচ্ছে এখানে একটা ইন্টারমিডিয়ারি থাকে যাকে আমরা ডিলার বলি, বায়ার এন্ড সেলারের বাদে যে এখানে ডিলটা করবে সে মেনলি ডিলারটা করে থাকে, যেটাকে আমরা মার্কেট মেকার বলে থাকি। তারা হচ্ছে বিভিন্ন সিকিউরিটিজ গুলা, ওই যে আগের দিনও বলেছি, সিকিউরিটিজ গুলা তাদের কাছে থাকবে। যে কোনো সেলার হচ্ছে আপনার তার কোম্পানির জিনিস শেয়ার গুলা স্টক গুলা তার কাছে দিবে ডিলারের কাছে, সে সেই অনুযায়ী একটা তার নির্দিষ্ট কোটেশন থাকবে, প্রাইস কোটেশন থাকবে, সেই অনুযায়ী ডিল করবে। একটা কোটেড প্রাইসের মধ্যে ডিল করে বায়ারদের সাথে সেটা
স্টক আদান প্রদান করে থাকে, সেটাকে আমরা বলে থাকি ডিলার মার্কেট। এখানে হচ্ছে আপনার কোনো ইয়া হয় না, কি জানি বলে, বিডিং হয় না। এখানে একটা সেলারের কাছ থেকে একটা প্রাইস ইয়া চলে আসে, অলরেডি কোটেড প্রাইস। ওই প্রাইসের সাথে বায়ারদের সাথে আপনার আদার নেটওয়ার্কিং থ্রুতে ডিল হয়ে থাকে। আর অকশন মার্কেটে হচ্ছে 1 টাকা আরেকজন বলবে, 2 টাকা আরেকজন 3 টাকা, এরকম করে করে বাড়তে থাকে। তো অপশন মার্কেটের এক্সাম্পল যদি চাওয়া হয় এনওয়াইসি এর এক্সাম্পল দিবেন, আর ডিলার মার্কেটের এক্সাম্পল চাওয়া হলে নাসদাকের এক্সাম্পল। নাসদাক মানে হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন সিকিউরিটিজ ডিলার অটোমেটেড কোটেশন। এখানে কোটেশন আগে থেকে ইয়ে করা থাকে, সেই কোটেশন গুলো ডিলারের থ্রুতে বায়ার এন্ড সেলারের মাধ্যমে তাদের ডিলটা ক্র্যাক হয়ে থাকে। এখন কথা হচ্ছে না, অপশন মার্কেট বলেন বা ডিলার মার্কেট বলেন, কে কোন ধরনের কাজ করে থাকে। এনওআইসি যে কাজটা করে থাকে তারা মেইনলি হচ্ছে আপনার খুবই লার্জ এস্টাবলিশ কোম্পানি যেগুলা পাবলিকলি, তাদের সাথে ডিল করে থাকে, সেই ধরনের কোম্পানিগুলা এই স্টক লিস্টে থাকে। আর নাসদাকে হচ্ছে মেইনলি হচ্ছে আপনাদের প্রাইভেট রিলেটেড এবং যত রকমের টেকনোলজি ড্রিভেন কোম্পানিগুলো আছে তারা এগুলা ডিল করে থাকে। তো প্যাটার্ন আছে। এখন এনওআইসি পুরোটাই হচ্ছে ফিজিক্যাল, আর নাসদাক হচ্ছে ইলেকট্রনিক্যাল, ফুললি ইলেকট্রনিক। এনওআইসি এর এখন ফিজিক্যাল এবং ইলেকট্রনিক দুইটা মাধ্যমই আছে, বাট ফিজিক্যালি শুরু হয়েছিল, কিন্তু নাসদাক পুরাটাই ইলেকট্রনিক মিডিয়ার থ্রুতে, আপনার পুরাটাই অনলাইন সিস্টেম ইয়াতে হয়। তো হচ্ছে এই ট্রানজাকশন গুলা আইপিও আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, ইনিশিয়ালি আপনার নিউ যে স্টকটা মার্কেটে প্রথমত যে কোনো কোম্পানি ইস্যু করে থাকে যেই প্রাইসে, সেই প্রাইসটাকে অফার করে থাকে যেই প্রাইসে, সেটাকে আমরা বলি আইপিও। এই আইপিও থেকে পরবর্তীতে এগুলা বিভিন্ন দামে আবার বাড়তে থাকে। যেগুলা এক্সিস্টিং ইস্যু মানে আপনার স্টক থাকে, সেগুলা কিন্তু পরবর্তীতে আরেকজন আরেকজন কিনে নিল, সে আর ওনারশিপটা নিচ্ছে, সে আর একটু বেশি প্রাইসে এভাবে বাড়তে বাড়তে থাকে, সেগুলাকে আমরা আইপিও বলি না। কিন্তু ইনিশিয়াল স্টেজে যে প্রাইস আপনাকে কোনো কোম্পানি অফার করে থাকে সেটাকে বলি ইনিশিয়াল পাবলিক অফারিং। এখন কথা হচ্ছে আপনার একটা ইনিশিয়াল পাবলিক অফারিং বা আপনার স্টক এক্সচেঞ্জ মার্কেটের যেই আপনাদের প্রাইসটা থাকে সেটা দেখতে কেমন থাকে, সেখানে কি কি জিনিস মেনশন থাকে। পরীক্ষায় আপনাদের এই জিনিসগুলা দেওয়া হবে, স্টক কোটেশনে কি জিনিসগুলা আপনারা দেখতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে মানে এক এক দেশের ইয়া অনুযায়ী কিন্তু এই ডাটাগুলো ডিফারেন্ট থাকে, বাট ম্যাক্সিমাম আপনার অ্যাভেলেবেল ইনফরমেশন গুলো থাকে কি, স্টক প্রাইস আজকের দিনে কত সেটা থাকবে, ভলিউম কি, ভলিউম হচ্ছে আপনার নাম্বার অফ ট্রেডিং, আজকে সারাদিনে কয়টা ট্রেডিং হয়েছে, শেয়ার কেনা বেচা হয়েছে, সেগুলা থাকবে। হাইস্ট ওই শেয়ারের হাইস্ট প্রাইস কত আসছে, লোয়েস্ট প্রাইস কত আসছে, সেগুলা মেনশন থাকবে। পার্সেন্টেজ থাকবে, কত পার্সেন্টেজ চেঞ্জ বেশি হচ্ছে, প্রাইস কি আপ কতটুকু হচ্ছে, প্রাইস কতটুকু ডাউন হচ্ছে, সেটা পার্সেন্টেজ আকারে থাকবে। তারপর হচ্ছে পার প্রাইস মানে হচ্ছে ইপিএস থাকবে, আর্নিং পার শেয়ার ইপিএস, আর্নিং পার শেয়ার কতটুকু হচ্ছে সেটা মেনশন থাকবে। তারপর প্রাইস অন আর্নিংস গুলা থাকবে, স্টক প্রাইস তো অবশ্যই থাকবে। সেই হিসাবে এই ইনফরমেশন, বিডিং হচ্ছে কিনা, আজকে কোনো বিডিং হয়েছে কিনা, সেই ইনফরমেশন গুলা থাকবে। এই সমস্ত ইনফরমেশন গুলো আপনার ওই একটা ইয়ার মধ্যে আপনি যে এক্সচেঞ্জ মার্কেটে থাকবেন সেখানে আপনি ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল পাবেন। এই যে মার্কেটে ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল আছে কিনা, এটার উপর কিন্তু আপনার কি বলবো, মার্কেটের এফিসিয়েন্সি অনেকটা ডিপেন্ড করে। তো মার্কেটে আমরা বিভিন্ন রকম থিওরি পড়েছি না বিভিন্ন ম্যানেজমেন্টের কোর্সে, ম্যানেজমেন্ট বলেন এইচআর বলেন, যে তো আমাদের এখানেও কিন্তু অনেকগুলা এরকম একটা আমাদের থিওরি আছে, সেটা হচ্ছে এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস। এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিসটা কি? এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস হচ্ছে আপনার মার্কেটের কি অবস্থায় আছে, বিট করতে পারার মতো অবস্থায় আছে কিনা, এটা একটা ধারণা করা হয়। এটা আপনার প্রাইসের উপর, আপনার প্রাইসের কি ধরনের আপনার যেই প্রাইস গুলো আছে আপনার ডাটা ইনফরমেশনটা কি টাইপের, সেটা রিফ্লেক্ট করে কিনা, সেইটার উপর বেস করে আপনার মার্কেটের এফিসিয়েন্সিটা ডিপেন্ড করে। সেক্ষেত্রে এই ধরনের এফিসিয়েন্সির জন্য 3টা থিওরি আছে, 3টা ফর্ম আছে থিওরি মার্কেট এফিসিয়েন্ট মার্কেটের। সেটা হচ্ছে একটা উইক ফর্ম, একটা সেমি স্ট্রং, আর একটা স্ট্রং। উইক ফর্মটা হচ্ছে কি, এই উইক ফর্মে আপনার যাবতীয় আমরা যে কোনো সময় কি করি, যে পাস্ট ইনফরমেশন গুলা দেখে ফিউচার প্রেডিকশন করে থাকি। এই থিওরিতে বলা হচ্ছে উইক ফর্ম এফিসিয়েন্ট ইয়াতে, যে আপনার শুধুমাত্র
প্রিভিয়াস পাস্ট রেকর্ড প্যাটার্ন ট্রেন্ড দেখে হিস্টোরিক্যাল ডাটা দেখে প্রাইস দেখে আপনি ফিউচার প্রেডিক্ট করতে পারবেন না মার্কেট। আপনার অ্যাভেলেবেল জাস্ট মাত্র কি মানে টেকনিক্যাল ডাটা দেখে আপনি ফিউচার প্রেডিক্ট করতে পারবেন না। এটাকে বলছে আমরা উইক ফর্ম মাধ্যম। তারপর একটা হচ্ছে সেমি স্ট্রং। সেমি স্ট্রং এ বলছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু আপনার পাবলিক ইনফরমেশন অ্যাভেলেবেল দিয়েও শুধুমাত্র করতে পারবেন না। আপনাকে অবশ্যই কিছু ইনার সাইড জিনিস লাগবে। আপনার ইনফরমেশন আছে, কি কি ধরনের ইনফরমেশন? টেকনিক্যাল আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ব্যালেন্স শিট থাকতে পারে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলা থাকতে পারে। এতটুকু মাত্র আপনার জন্য, এতটুকু যদি থাকে ওই ধরনের পর্যন্ত, সেটাকে আমরা বলি সেমি স্ট্রং। আর হচ্ছে স্ট্রং এফিসিয়েন্সি হবে আপনার আগেরগুলার সাথে আপনার হচ্ছে ইয়াটা থাকতে হবে, এটার নাম কি, প্রাইভেট ইনফরমেশন গুলা রিফ্লেকশন থাকতে হবে। শুধুমাত্র সেটা হলেও যে হবে না, বিট করতে পারবে কিনা মার্কেটে আপনার স্টক প্রাইসের মাধ্যমে। আপনার যে প্রাইস গুলো আছে সেগুলো কিন্তু আপনার সকল ডাটা কোম্পানি রিফ্লেকশন হতে হবে। আপনি কোনো জিনিস হিডেন থাকলেও কতটুকু পর্যায়ে আপনার মার্কেটটা কি, আপনি উইক ফর্মে আছে, সেমি স্ট্রং ফর্মে না স্ট্রং ফর্মে, আপনার প্রাইস ইনফরমেশন দেখে অ্যাভেলেবেল ডাটা দেখে কিন্তু এটা বোঝা যায়। তো আপনার কোন ধরনের ডাটা উইক ফর্মে হচ্ছে, শুধু টেকনিক্যাল ডাটা শুধুমাত্র ইউজলেস হয়ে যাবে। আর টেকনিক্যাল ফান্ডামেন্টাল আপনার এটা হচ্ছে সেমি স্ট্রং। আর আপনার টেকনিক্যাল ফান্ডামেন্টাল মানে হচ্ছে আপনার ফার্স্ট রেকর্ড প্লাস হচ্ছে আপনার ফান্ডামেন্টাল যে আমরা বলছি, ফান্ডামেন্টাল বলতে ব্যালেন্স শিট, তারপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলাকে বলছি। এগুলা শুধুমাত্র এগুলা দিলেও হবে না, এর বাইরেও আপনাকে পাবলিক ইনফরমেশনের বাইরেও আপনার থাকতে হবে। আর প্রাইভেটের অবশ্যই যদি আপনার স্ট্রং হবে, আপনার ইনার ইনফরমেশন যদি আপনার ইয়াতে থাকে। সো এইভাবে আমরা মার্কেট হাইপোথিসিস দাঁড় করাতে পারি বিভিন্ন সময় মার্কেটের এফিসিয়েন্সি বোঝার জন্য। তো এই এফিসিয়েন্সিটা কেন দরকার? আমরা কি আগেও আইপিও দিয়ে সামনে ইয়ে করতে পারবো কিনা, কতটুকু প্রেডিকশন করে আমার মাঝারি ইনভেস্টর গুলো আসবে কিনা, সেই জিনিসগুলো আমি কতটুকু পর্যন্ত অ্যালোকেট করতে পারবো স্টক, সেই জিনিসগুলো জানার জন্য আমাদের মার্কেট এফিসিয়েন্সির এই ইমপ্লিকেশন গুলো বোঝা খুবই দরকার। এই জন্য স্মল ইনভেস্টর থেকে শুরু করে লার্জ কোম্পানি যারাই আছে, আপনার এই ইনফরমেশন গুলা থেকে কিন্তু আপনার ইনভেস্টমেন্টে আসবে। এখন কোনো একটা ছোট টেক্সটাইল মিল কোম্পানি, তার কিন্তু বড় লার্জার অ্যানালিস্ট নাই, তারা কিন্তু আপনার ইনফরমেশনের উপর বেস করেই আসে। এখন যদি মার্কেটে আপনার অ্যাভেলেবল ইনফরমেশন গুলা খুব উইক, সেমি স্ট্রং না স্ট্রং, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আসবে, ঠিক না? আরেকটা কোম্পানির লার্জার অ্যানালিস্ট আছে, তাদের নেটওয়ার্কিং ভালো, তারা ওইভাবে আসবে। তো ডিপেন্ড করে আপনার কোন ধরনের মার্কেট ফর্মে আছে সেটা পর আপনার ইনভেস্টরদের নাম্বারটা বাড়া। তো আমাদের এই চ্যাপ্টার এই পর্যন্তই, ঠিক আছে? মানে আপাতত আর কিছু নাই, এটা শেষ করার জন্যই আজকে আপনাদেরকে ডাকা। এবার বলেন ক্লাস টেস্ট কবে নিতে পারবেন? 17 তারিখ নিতে পারবেন? হ্যালো, কথা কি শোনা যায়? জি ম্যাম, শোনা যায়। জি, 17 তারিখে দিতে পারবো। তাহলে 17 তারিখ দিয়ে ফেলেন। হ্যাঁ ম্যাডাম, এর মধ্যে একটু রেস্টও নিতে পারবো, এই জন্য আগে আপনাদের পরীক্ষার টাইমে হচ্ছে আমাকে হসপিটালে থাকতে হবে ভাই। আসসালামু আলাইকুম ম্যাম। সিটির সিলেবাসটা যদি আবার একটু কাইন্ডলি বলতেন ম্যাম, আপনাদের তাহলে আজকে ভালো হতো। পর্যন্ত যা যা তিনটা স্লাইড, তিনটা পাওয়ার পয়েন্ট আপনাদেরকে দেওয়া আজকে সহ দেওয়া হবে। এই তিনটার পাওয়ার পয়েন্টে যা যা এই রিলেটেড ক্লাসে বলা হয়েছে, বই থেকে পড়তে বলা হয়েছে সব। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন করিয়ে দেখিয়েছি, তারপর চ্যাপ্টার 1 ছিল যেখানে আমরা স্টক প্রাইস, শেয়ার হোল্ডার ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু এগুলা দেখেছি। এরপরে হচ্ছে আপনাদের এটার নাম কি, আজকে যেটা, এই কয়টা, ঠিক আছে? ছোট ছোট চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার না, বাট একটু যেহেতু নতুন টপিকস, আপনাদের একটু ঘোলায় মেলায় যায়, একটু টাইম নেন, একটু মনোযোগ দিয়ে পড়েন। আচ্ছা কয় তারিখ? আচ্ছা
ম্যাম কোশ্চেন গুলা কি শর্ট টাইপের হবে বা কি হ্যাঁ, টাইপের ছোট হবে যদি প্রশ্ন একটু আইডিয়া হবে, দিন। ধরেন কোনো কিছুর এক্সাম্পল, ডেফিনেশন, এক্সাম্পল। টাইপস অফ ওকে ম্যাম। ফিনান্সিয়াল মার্কেট পড়িয়েছি না, ধরেন দুইটা মার্কেটের মধ্যে পার্থক্য এবং এক্সাম্পল সহ বোঝান, 2-3 মার্কস করে। তারপরে স্টক ভ্যালু বলতে কি বুঝেন, স্টক প্রাইস, শেয়ার হোল্ডার ভ্যালু, ডিফারেন্স, এগুলাই ছোট প্রশ্ন আকারে দিব। 2 করে কত? আপনাদের তো পরীক্ষা কততে হয়, 10-এ না? ম্যাম 10-এ ম্যাম। হ্যাঁ, 10-এর জন্য যেরকম ম্যাডাম কোশ্চেন করে হয় 2-2, 3-3 করে 4টা কোশ্চেন। আচ্ছা ম্যাম, তাহলে আমরা ম্যাম 17 তারিখে সিটি দেই ম্যাম, 3টা স্লাইডের উপর তাহলে। হ্যাঁ, আচ্ছা ওকে ম্যাম। ঠিক আছে, থাকেন তাহলে। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করে। আমি সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। কার কার অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি নেই তো? Shit.